ডাকসু এখন অব্দি যেই প্রক্রিয়ায় হয়েছে বা যে গঠনতন্ত্র মতে ডাকসু ফাংশন করে, যদি এরকমই থাকে তাহলে সুযোগ খুবই কম। কারণ ডাকসুতে আপনি যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চান, সেই সিদ্ধান্ত গ্রহণের অনুমোদনও ভিসির হাত থেকে আসতে হয়। এখন ভিসি যদি কোনো দলীয় ভিসি হয় এবং সেই দলের বা রাষ্ট্রের কোনো এজেন্ডার বিরুদ্ধে যদি ডাকসু কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে নিশ্চয়ই ভিসি সেই সিদ্ধান্ত নিতে দিবেন। কিন্তু যদি ডাকসুকে একটা স্বাধীন ফাংশনিং বডিতে রূপান্তর করা যায় এবং এটা গণতন্ত্রের নিশ্চিত করা যায়, তাহলে অবশ্যই আধিপত্যবাদ রুখে দেওয়া সম্ভব। কারণ তখন ডাকসু শিক্ষার্থীদের মুখোমুখি থাকবে, ছাত্রদের ভোটে ইলেক্টেড হয়ে আসতে হবে, কাজেই ছাত্রদের মতামতকে উপেক্ষা করে সে প্রশাসনের দাবিদারি করতে পারবে। কিন্তু এটা বর্তমান গণতন্ত্র অনুসারে খুবই টাফ, এবং এই জন্যই খেয়াল করে দেখবেন যে ঐতিহাসিকভাবে ডাকসু ফাংশনাল কোনো রোল প্লে করতে পারেনি, বরং অনেক বেশি আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে রোল প্লে করছে। যদি ফাংশনাল রোল প্লে করতে হয় এবং ডাকসুকে প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন প্ল্যাটফর্মে একটা ফাংশনাল ভয়েস হিসেবে আপনি রেকগনাইজ হইতে দেখতে চান, সেই ক্ষেত্রে ডাকসুর গঠনতন্ত্রে ডাকসুকে স্বাধীনতা দিতে হবে। এখানে আপনারা লক্ষ্য করবেন যে ডাকসুর যে এজেন্ডা সেট করা, অর্থাৎ ডাকসু কোন কোন বিষয় নিয়ে মিটিং করতে পারবে, এই সিদ্ধান্ত এতদিন পর্যন্ত সম্পূর্ণভাবে ছিল ডাকসুর সভাপতি অর্থাৎ ভিসির হাতে। এইবার তারা যেটা করেছেন, তারা এবার ভিসি থেকে সরিয়ে এটিকে সিনেট সিন্ডিকেটের হাতে নিয়ে গেছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে সিন্ডিকেটে যদি একটা ডাকসুর কোনো একটা মানে ছাত্রদের কোনো একটা ইস্যু, সেই বিষয়ে মনে করেন ডাকসু একটা অবস্থান নিয়ে, মনে করেন আজকে এখানে এই বিশ্ববিদ্যালয়ে একটা ডাকসু আছে, সেখানে ডাকসুদের ছাত্রদের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে, সেখানে আজকে বাংলাদেশে একটা গণ আন্দোলন শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই গণ আন্দোলনের নেমে পড়ল। এবার ডাকসু সিদ্ধান্ত নিতে চায় যে ডাকসু এই গণ আন্দোলনকে সমর্থন দিবে, তাহলে ডাকসু একটা মিটিংয়ে উঠাইতে হবে। কিন্তু মিটিং এর এজেন্ডা সেট করার অধিকার হয় ভিসির হাতে থাকতেছে, নইলে সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে। তাহলে যারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে যাবেন, তারা কিন্তু এজেন্ডা সেট করতে পারবেন। তাহলে আপনি যদি এজেন্ডা সেট করতে না পারেন, তাহলে আপনি ডাকসুর প্ল্যাটফর্মে কিভাবে করে ওই গণ আন্দোলনের পক্ষে একটা রায় নিয়ে আসবেন? কাজেই সংকটটা ঘুরে ফিরে সেই গঠনতান্ত্রিক ভায়োলেশনের মধ্যে যায়। এবং আমরা গঠনতন্ত্রের কথা বারবার বলতেছি, কারণ গঠনতন্ত্র হচ্ছে সেই টুল, সেই যন্ত্র, যেই যন্ত্র দিয়ে একটা ভোট করানোর পরেও আসলে শিক্ষার্থীদের প্রতিনিধিদেরকেও একভাবে কুক্ষিগত করে রাষ্ট্র এবং বিভিন্ন রকম কাঠামোগত ক্ষমতার নিচে চাপা দিয়ে রেখে দেওয়া সম্ভব।